বিশ্বের প্রতিটা দেশই যখন আস্তে আস্তে উন্নত হচ্ছে আর জাপান কিনা সেইখানে দৌড়াচ্ছে, জাপান কিছুদিন পর পর এমন অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে যেটা কিনা পুরো পৃথিবীর কোনো দেশ ছোঁয়ারই সাহস পায় না। যেখানে পুরো পৃথিবীতে ট্রেন মাটি দিয়ে চলে আর জাপানে কিনা ট্রেন উল্টো ভাবে চলে। পুরো পৃথিবীর মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ল্যাপটপ অথবা কম্পিউটার টেবিলের ওপর রেখে বিভিন্ন কাজবাজ করে থাকে, আর জাপান কিনা পুরো টেবিলটাকে ল্যাপটপ অথবা কম্পিউটার বানিয়ে ফেলেছে। জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে রয়েছে টেকনোলজির ছোঁয়া, কারণ তারা দৈনন্দিন জীবনেই শুধু টেকনোলজির ব্যবহার করে না, তারা মৃত্যুর পরেও কবরস্থানেও টেকনোলজি ব্যবহার করে থাকে। এই কিউআর কোডটি তার প্রমাণ। ঠিক তেমনি জাপানের কোনো কবরস্থানে কিউআর কোডের উপর স্ক্যান করার সাথে সাথে মৃত্যু ব্যক্তির ছবি এবং সংক্ষিপ্ত জীবনী মুহূর্তের মধ্যে চলে আসে। পুরো পৃথিবীর কোনো দেশের রাস্তায় যদি বরফ জমে থাকে তাহলে বরফ কাটিং ট্রেন দিয়ে বরফগুলি সরিয়ে থাকে, আর জাপান কিনা সেখানে পুরো রাস্তাটাতেই এমন কিছু ডিভাইস লাগিয়ে রেখেছে যেই ডিভাইসের কারণে জাপানের রাস্তায় যদি বরফ জমে যায় অটোমেটিক রাস্তার ভেতর থেকে গরম জল বের হতে থাকে এবং বরফগুলি অটোমেটিক গলে পানিতে রূপান্তরিত হতে থাকে। এতটুকু নমুনা দেখার পরেও আমাদের মনে হয় না জাপান 2024-এ নয়, তারা 2050 সালে বসবাস করছে। যদি আপনি 2024-এ জানতে চান ভবিষ্যতের মানুষ জীবন কেমন হবে, তাহলে আপনাকে জাপান থেকে ঘুরে আসতে হবে। আপনি যদি টাকার জন্য জাপান ঘুরতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে কোনো রকমের টাকা পয়সা ছাড়াই জাপান থেকে ঘুরে নিয়ে আসতে পারবো। জাপানের কেউ রাস্তা দিয়ে হাঁটতে থাকলে মোবাইল ফোন ব্যবহার করে না, এমনকি জাপানের মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে না। আপনি কি ভাবছেন এটা সরকারি নিয়ম? তবে আপনার ধারণাটা একেবারেই ভুল, কারণ এই অভ্যাসটা তারা নিজেরাই তৈরি করেছে। জাপানের শিক্ষা ব্যবস্থা পুরো পৃথিবী থেকেই আলাদা। এখানে পঞ্চম শ্রেণীর পরে তাদেরকে 20 থেকে 30টি ক্যাটাগরির বই ধরিয়ে দেওয়া হয়। সেই 20 থেকে 30টি ক্যাটাগরির মধ্যে তাদেরকে একটি ক্যাটাগরি বেছে নিতে হয়। যে যেই ক্যাটাগরিতে বেশি পারদর্শী সে সেটা বেছে নেয় এবং সেই বিষয়ের উপর পড়াশোনা করতে থাকে। দেখা যায় তার বয়স 15 থেকে 20 বছর হওয়ার আগেই তার চাকরি কনফার্ম হয়ে যায়। জাপানের মানুষ মনে করে প্রতিদিন সকালের সময়টা নিজের শরীরের উপর রাখা উচিত, সেজন্য তারা প্রতিদিন সকালে ব্যায়াম করে থাকে। আপনাদের একটা গোপন তথ্য জানিয়ে রাখি, জাপানের মানুষ পুরো পৃথিবীর বয়স্ক মানুষের থেকে বেশি দিন বেঁচে থাকে। তাই তো আমাদের শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন সকালে এক্সারসাইজ করা উচিত। এছাড়াও জাপানের মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় কারোর সাথে কথা বলে না, তারা চুপ করে হাঁটতে থাকে। জাপানের মানুষ মনে করে অপরিচিত কারোর সাথে বেশি কথা বলে কমিউনিকেট করার কোনো প্রয়োজন নেই, তবে জাপানের মানুষ মুখের থেকে ইশারায় বেশি কথা বলে। যদি আপনি মনে করেন যে আপনি একটি চোর মুক্ত দেশে বসবাস করতে চান তাহলে আপনাকে জাপানে চলে যেতে হবে, কারণ এখানে চোর, সন্ত্রাসী, ডাকাত একেবারেই নেই বললে চলে। যদি বুলেট ট্রেনের কথা বলি তাহলে সবার প্রথমেই জাপানের নাম চলে আসবে, কারণ তারা 19 শতকের শেষের দিকে বুলেট ট্রেন তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, যেটা কিনা জাপান বাদে কোনো দেশ সাহসী পায়নি। আপনি যদি কোনো জরুরি কাজে জাপানের এক শহর থেকে অন্য শহরে যেতে চান তাহলে আপনার বাসের জন্য ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হবে না, এমনকি বিরক্তিকর বিমানের জন্য বাড়তি 2 থেকে 3 ঘন্টা সময় নষ্ট করতে হবে না, কারণ এখানে পুরো জাপান জুড়ে হাই স্পিড ম্যাগনেটিক ট্রেনের বিশাল নেটওয়ার্ক রয়েছে। হাস্যকর শোনালেও এই ট্রেনগুলো কিনা বিমানের সাথে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই ট্রেনগুলোর ভেতরের সিটগুলো এতটাই উন্নত যে 360 ডিগ্রিতে ঘোরানো যায়, যেটা কিনা অবিশ্বাস্য। এছাড়াও জাপানের ট্রেনগুলো এতটাই স্মুথ এবং দ্রুত গতিতে চলে যার ভিতরে কিনা কয়েন, কলম, মোবাইল এবং পানির বোতল স্মুথ ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। সারা বিশ্বের রেস্টুরেন্টে কিনা ওয়েটার কাজ করে থাকে, আর জাপানের কিছু কিছু রেস্টুরেন্টে উন্নত মানের রোবট ওয়েটারের কাজ করে থাকে। কখনো কখনো এই রোবটগুলো হোটেলের রিসিপশনের জায়গা নিয়ে থাকে, আবার কখনো কখনো মানুষের 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য নিয়োজিত থাকে। জাপানের প্রায় প্রতিটা কাজে রোবটের গুরুত্ব অপরিসীম। এছাড়াও করোনা মহামারীর সময় আইসোলেশনে থাকা রোগীদের ঔষধ সরবরাহ করেছিল এই রোবট। এছাড়া ভূমিকম্পের সময় ভিকটিমদের খুঁজে বের করে তাদের জীবন বাঁচিয়েছে এই রোবট। জাপানের এই রোবটগুলো পুরোহিতের মতন মন্ত্র পড়িয়ে বিয়ে পড়াতে দেখা গিয়েছে।
জাপানের টয়লেট গুলো এতটাই অত্যাধুনিক হয়ে থাকে যে আপনি বুঝতেই পারবেন না আপনি টয়লেটে বসে আছেন। এছাড়াও জাপানের এমন কিছু বেসিন রয়েছে যেটাতে কিনা আপনার হাত ধোয়ার পাশাপাশি ফোনও স্যানিটাইজ করতে পারবেন। প্রথমে এটার ভিতরে ফোন রাখা হয়, কিছুক্ষণ পরে ফোন স্যানিটাইজ হয়ে বাইরে বেরিয়ে আসে, মনে হয় ফোনগুলো নতুন কিনে আনা হয়েছে। জাপানের পাবলিক টয়লেট গুলো 3D ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে বানানো হয়েছে, যে টয়লেট গুলো কিনা ভেতরের সবকিছুই দেখা যায়। আবার যদি টয়লেটের ভেতর গিয়ে দরজা লক করা হয় তাহলে পুরো টয়লেট ব্লার হয়ে যায়, তবে আপনি ভেতর থেকে বাইরের সবকিছু দেখতে পারবেন। কিন্তু আপনি টয়লেটের ভিতর থাকা অবস্থায় বাইরের মানুষ কেউই আপনাকে দেখতে পারবে না। এখন আমরা আপনাদেরকে জাপানের এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে জানাতে যাচ্ছি যেটা জানার পরে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। জাপানে প্রায় 80 মিলিয়নেরও বেশি সাইকেল রয়েছে, যে সাইকেল গুলো কিনা আন্ডারগ্রাউন্ড অটো পার্কিং হয়ে থাকে। অর্থাৎ এই সাইকেল গুলো ভেতরে রাখার জন্য ম্যাগনেটিক কার্ডের প্রয়োজন হয়। অর্থাৎ এই কার্ড গুলো যদি আপনি হাইটেক টেকনোলজির উপরে ধরে রাখেন তাহলে আপনার সাইকেলটি মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসবে। এছাড়াও প্রাইভেট কারের জন্য একই সিস্টেম চালু রয়েছে। এছাড়াও জাপানে শাকসবজি চাষ করা হয় টানেলের ভিতরে অথবা বিল্ডিং এর ভিতরে। জাপানের ভূখণ্ড ছোট হয়, তারা আমাদের দেশের মতন মাঠে ফসল চাষ করতে পারেন। জাপানের জায়গা কম হয়, এখানে কবরস্থানের মূল্য অনেক বেশি। একটা কবরস্থানের জন্য প্রায় $1,00,000 খরচ করতে হয়। জাপানে এই সমস্যা সমাধানের জন্য হাইটেক কবরস্থানও নির্মাণ করে ফেলেছে, যেখানে কিনা তার প্রিয়জনের মরদেহ 30 থেকে 40 বছর পর্যন্ত থাকে। এছাড়াও জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে রয়েছে টেকনোলজি, কারণ তারা দৈনন্দিন জীবনেই শুধু টেকনোলজি ব্যবহার করে না, তারা মৃত্যুর পরেও কবরস্থানেও টেকনোলজি ব্যবহার করে থাকে। এই কিউআর কোডটি তার প্রমাণ। যদি কোনো কবরস্থানে কিউআর কোডটির উপর মোবাইল দিয়ে স্ক্যান করা হয় তখনই মৃত্যু ব্যক্তির ছবি এবং সংক্ষিপ্ত জীবনী চলে আসে। জাপানের অজানা কিছু রহস্য জেনে নেওয়া যাক। স্মার্ট টেবিল, যেখানে কিনা পুরো পৃথিবীর মানুষ তাদের ল্যাপটপ অথবা কম্পিউটার টেবিলের উপর রেখে বিভিন্ন কাজ বাজ করে থাকে, আর সেখানে কিনা জাপান পুরো টেবিলটাকে স্মার্ট বানিয়ে ফেলেছে, যেটা কিনা একেবারেই অবিশ্বাস্য। এছাড়াও জাপানে আপনি এমন এক ভিন্ন ধরনের বাস দেখতে পারবেন, যে বাস কিনা সম্পূর্ণ জেমের ভেতর দিয়েও চলতে পারে। পুরো পৃথিবীর মানুষ কিনা এক কিবোর্ড ব্যবহার করে থাকে, আর জাপান কিনা গোল কিবোর্ড ব্যবহার করে থাকে। জাপানে এমন কিছু রেস্টুরেন্ট বা বাংলো রয়েছে যেটাতে কিনা ডিটেক্ট দরজা লাগানো রয়েছে, যে দরজাগুলো কিনা আপনার শরীরের স্পেস যতটুকু ঠিক ততটুকুই ডিটেক্ট করে খুলে যায়। জাপানের কয়েন পানির উপর ছেড়ে দিলে পানিতেই ভাসতে থাকে। জাপানের গাড়ি ঘোরানোর জন্য 360 ডিগ্রি হুইল রয়েছে। জাপানে এমন কিছু ড্রেস পাওয়া যায় যে ড্রেসের কিনা নিজের পছন্দ মতন কালার চেঞ্জ করা যায়। জাপানের কিছু কিছু রাস্তায় এমন কিছু প্রযুক্তি লাগানো রয়েছে যেটা কিনা আপনি প্রথমবার দেখে থাকলে আপনার চোখ কপালেও উঠে যাবে। জাপানের কোনো মুভির অ্যাডভার্টাইজ দেখানোর জন্য বাসে করে 3D হলোগ্রাম ভিডিও দেখানো হয়। জাপানের ড্রেন গুলো সবসময় পরিষ্কার দেখার সবচেয়ে বড় কারণ হলো এই মাছগুলো। এই কালারফুল মাছগুলো ড্রেনের ভিতরের ময়লা জমতে দেয় না, ময়লাগুলো তারা খেয়ে ফেলে, যার কারণে ড্রেনের পানিগুলো সবসময় ফ্রেশ দেখা যায়। যেখানে পুরো পৃথিবীতে ট্রেন মাটি দিয়ে চলে, আর জাপানে কিনা কিছু কিছু রাস্তায় ট্রেন ঝুলন্ত অবস্থায় উল্টো ভাবে চলতে দেখা যায়। এছাড়াও জাপানের কিছু কিছু রাস্তায় এমন কিছু ডিভাইস লাগানো রয়েছে, যে ডিভাইসের কারণে রাস্তায় যদি বরফ জমে যায় অটোমেটিক রাস্তার ভেতর থেকে গরম জল বের হতে থাকে এবং বরফগুলি অটোমেটিক গলে পানিতে রূপান্তরিত হয়ে যায়। এত কিছু নমুনা দেখার পরেও আমাদের মনে হয় না জাপান 2024-এ নয়, তারা 2050 সালে বসবাস করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন